বিরাটি। হ্যাঁ, বিরাটি। বিরাটি বাড়ি বাংলাদেশের বাড়ি। যাচ্ছেন বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশের বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন। রাজ্য ও ভিন রাজ্য থেকে শত শত বাংলাদেশি সীমান্তে আটকালো বিএসএফ। হাকিমপুর চেকপোস্টে ৩০০রও বেশি বাংলাদেশি সীমান্ত পার হওয়ার অপেক্ষায়। এসআইআর চালু হওয়ার পরই পশ্চিমবঙ্গ দেশের বিভিন্ন রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী বহু বাংলাদেশির মধ্যে দেশে ফেরার হিড়িক পড়েছে। পরিযায়ী শ্রমিক, পরিচারিকা থেকে শুরু করে বিভিন্ন দিনমজুরি কাজের সঙ্গে যুক্ত এই বাংলাদেশিরা বহুদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন। গত রাতে সেই চিত্রই স্পষ্ট দেখা গেল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তে। পুরুষ, মহিলা, শিশু, শয়ে শয়ে মানুষ মাথায় আসবাবপত্র, লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হন। আজ সকালেও প্রায় ৩ শতাধিক বাংলাদেশিকে হাকিমপুর চেকপোস্টে সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সীমান্তে দাঁড়িয়ে থাকা বিএসএফ এর ১৪৩ নম্বর ব্যাটালিয়ন তাদের থামিয়ে বৈধ কাগজপত্র যাচাই করছে। হঠাৎ এই বিপুল সংখ্যক বাংলাদেশিকে সীমান্তে ভিড় জমাতে দেখে বিস্মিত স্থানীয় মানুষজন। রাজ্য ও ভিন রাজ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের এখনো দেশে ফেরা প্রবণতা নিয়ে প্রশাসনও সতর্ক নজর। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরাত থানা, হ্যাঁ। কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন। তারপরে এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। বিরাটি। হ্যাঁ, বিরাটি। বিরাটি বাড়ি বাংলাদেশের বাড়ি। যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশের বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন। রাজ্য ও ভিন রাজ্য থেকে শত শত বাংলাদেশি সীমান্তে আটকালো বিএসএফ। হাকিমপুর চেকপোস্টে ৩০০রও বেশি বাংলাদেশি সীমান্ত পার হওয়ার অপেক্ষায়। এসআইআর চালু হওয়ার পরই পশ্চিমবঙ্গ দেশের বিভিন্ন রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী বহু বাংলাদেশির মধ্যে দেশে ফেরার হিড়িক পড়েছে। পরিযায়ী শ্রমিক, পরিচারিকা থেকে শুরু করে বিভিন্ন দিনমজুরি কাজের সঙ্গে যুক্ত এই বাংলাদেশিরা বহুদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন। গত রাতে সেই চিত্রই স্পষ্ট দেখা গেল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তে। পুরুষ, মহিলা, শিশু, শয়ে শয়ে মানুষ মাথায় আসবাবপত্র, লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হন। আজ সকালেও প্রায় ৩ শতাধিক বাংলাদেশিকে হাকিমপুর চেকপোস্টে সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সীমান্তে দাঁড়িয়ে থাকা বিএসএফ এর ১৪৩ নম্বর ব্যাটালিয়ন তাদের থামিয়ে বৈধ কাগজপত্র যাচাই করছে। হঠাৎ এই বিপুল সংখ্যক বাংলাদেশিকে সীমান্তে ভিড় জমাতে দেখে বিস্মিত স্থানীয় মানুষজন। রাজ্য ও ভিন রাজ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের এখনো দেশে ফেরা প্রবণতা নিয়ে প্রশাসনও সতর্ক নজর। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরাত থানা, হ্যাঁ। কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন। তারপরে এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। বিরাটি। হ্যাঁ, বিরাটি। বিরাটি বাড়ি বাংলাদেশের বাড়ি। যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশের বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন। রাজ্য ও ভিন রাজ্য থেকে শত শত বাংলাদেশি সীমান্তে আটকালো বিএসএফ। হাকিমপুর চেকপোস্টে ৩০০রও বেশি বাংলাদেশি সীমান্ত পার হওয়ার অপেক্ষায়। এসআইআর চালু হওয়ার পরই পশ্চিমবঙ্গ দেশের বিভিন্ন রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী বহু বাংলাদেশির মধ্যে দেশে ফেরার হিড়িক পড়েছে। পরিযায়ী শ্রমিক, পরিচারিকা থেকে শুরু করে বিভিন্ন দিনমজুরি কাজের সঙ্গে যুক্ত এই বাংলাদেশিরা বহুদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন। গত রাতে সেই চিত্রই স্পষ্ট দেখা গেল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তে।
পুরুষ, মহিলা, শিশু, শয়ে শয়ে মানুষ মাথায় আসবাবপত্র, লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হন। আজ সকালেও প্রায় 3 শতাধিক বাংলাদেশিকে হাকিমপুর চেকপোস্টে সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সীমান্তে দাঁড়িয়ে থাকা বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়ন তাদের থামিয়ে বৈধ কাগজপত্র যাচাই করছে। হঠাৎ এই বিপুল সংখ্যক বাংলাদেশিকে সীমান্তে ভিড় জমাতে দেখে বিস্মিত স্থানীয় মানুষজন। রাজ্য ও ভিন রাজ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের এখনো দেশে ফেরা প্রবণতা নিয়ে প্রশাসনও সতর্ক নজর। বাংলাদেশে বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ। কুসুটাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না না, তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু না, নেই? না, না। অবৈধভাবে থাকতেন? তারপরে এখন এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসোস। বিরাটি হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি? বাংলাদেশে এদিকে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ, এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? রাজ্য ও ভিন রাজ্য থেকে শত শত বাংলাদেশি সীমান্তে আটকালো বিএসএফ। হাকিমপুর চেকপোস্টে